হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু আমার গাছগুলো ভালো নেই, তাই গাছগুলোর জন্য এই মেডিসিনটা আমি প্রস্তুত করছি। এটা হচ্ছে আমার ঘরোয়া ফাঙ্গিসাইড। এটাতে আমি দিয়েছি 1 মগ জলের মধ্যে 3 চামচ হলুদের পাউডার, 2 চামচ ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার আপনাদের কাছে যেটাই থাকে। তারপরে হচ্ছে আমি 1 প্যাকেট সানসিল্ক শ্যাম্পু দেবো এখানে। 1 বালতি জলের মধ্যে আমি এই 3টা জিনিস দিয়ে খুব ভালো করে মিক্স করে, এই যে দেখুন 1 টাকা দামের সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, যে কোনো শ্যাম্পু নিতে পারেন, আর 1 প্যাকেট আমি এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে খুব ভালো করে মিক্স করে নেব। এই ফাঙ্গিসাইডটা আমি ঘরে প্রস্তুত করে গাছে দিয়ে থাকি যখন গাছে পিঁপড়ার উপদ্রবটা বেড়ে যায়। আর এখানে হচ্ছে আমার গাছগুলোতে এবার মিলিবাগ হয়ে গেছে। পর্তুলাকার সিজন এসেছে, কিন্তু পর্তুলাকার ফুলগুলো ফুটছে না, গাছ একদম মরা মরা হয়ে যায়। মিক্স করার পরে আমি একটা ছোট বোতল নিয়েছি, এখানে ভরিয়ে নিয়েছি, স্প্রে করে দেব। স্প্রে করা বোতল নিয়েছি একটা ছোট, যেহেতু ছোট ছোট পাতা, এগুলোতে স্প্রে করে দিলে প্রত্যেকটা পাতাতে ওষুধটা পড়বে। এই যে দেখুন মিলিবাগ, প্রত্যেকটা পাতার নিচে মিলিবাগ আছে। এগুলো হাত দিয়ে বেছে কিছু করা যাবে না, তাই আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এই কয়েকদিন আমি কিন্তু হাত দিয়ে বেছে বেছে মেরে ফেলেছিলাম অনেক, কিন্তু তাতেও কিন্তু কোনো ফল পাইনি, পোকাগুলো এখনও আছেই। আর ফুল দেখুন একটাও নেই। এই মে মাসে আমার গার্ডেনে পর্তুলাকা ফুলে একদম ভরে যায় আমার বাগানটা। তাই এই বছরটা একটা ফুল নাই দেখে আমার মনটা খুব খারাপ হচ্ছে। আমি কি করব না করব দিশেহারা হয়ে এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করব। আশা করি পোকাগুলো মরে যাবে, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতে পারবো। এদিকে দেখুন গোলাপ ফুলের অবস্থা, প্রচণ্ড রৌদ্রের তাপে, রৌদ্রের হিটে পাতাগুলো পুড়ে গেছে। আর ফুলের তো প্রশ্নই ওঠে না, ফুলগুলো কী অবস্থা হয়েছে। তাই আমি রৌদ্র থেকে এই গাছগুলোকে আজকে বাঁচাবো, আমি ছায়াতে নিয়ে যাব। আপনাদের কাছেও যদি গোলাপ ফুল থাকে তাহলে অতি অবশ্যই এই কাজটা করে নিন। গোলাপ গাছগুলোকে রৌদ্রে আর রাখা সম্ভব নয়। এই যে দেখুন লাল ফুল কালো হয়ে গেছে। আর আমাদের এখানে বৃষ্টি নেই, রৌদ্রের তাপ প্রচণ্ড। গোলাপ এই সিজনে জুন জুলাই মাসে অনেক ফুটে আমার এই গাছটাতে। তারপরে হচ্ছে পর্তুলাকার দেখুন অবস্থাটা, একেবারে মরা মরা ভাব হয়ে গেছে। 2-1টা পটে একটু মানে গ্রিন কালারটা আছে, এই যে দেখুন। আর বাকিগুলোর অবস্থা খুব খারাপ। এগুলো রৌদ্রের তাপে হয়েছে। আর জলও এদিকে পর্তুলাকাতে বেশি দেয়া চলে না, দুবেলা জল দেয়া চলে না, নিচের দিকটা পচে যায়, কারণ গাছের স্টেমগুলো খুবই নরম থাকে। আর গোলাপ গাছে জল 2 বেলা দিচ্ছি, তাও কোনো কাজ হচ্ছে না। আমি ছায়াতে নিয়ে যাব। আজকেও আমি জল দিয়ে দেব, আর জল দিয়ে দিয়ে গাছগুলোকে একদম স্নান করিয়ে দেবেন, যাতে বৃষ্টির মতন জল পায়। এদিকে 2 বেলা জল দিচ্ছি। জবা দেখুন পাতা লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার প্রিয় জবা গাছ, এটা হাইব্রিড জবা। আমি অনেকবার আপনাদের সাথে শেয়ারও করেছি। এই গাছটাকে আমি খুব বাঁচিয়ে রেখেছিলাম মিলিবাগের হাত থেকে, কিন্তু তাও এই বছরটা আমি পারলাম না, কারণ প্রচুর মিলিবাগ হয়ে গেছে পর্তুলাকাতে, আর এগুলো থেকে এখানে স্প্রেড হয়ে গেছে। বিশেষ করে আমি এই গাছটার জন্যই আজকে এই ফাঙ্গিসাইডটা তৈরি করেছি। আশা করি এই গাছটাকে আমি বাঁচাতে পারবো। এটা কিন্তু লোকাল ভ্যারাইটি নয়, এটা হাইব্রিড। সাইজে অনেক বড় হয়, লাল রঙের জবাটা, আর থাকে কিন্তু 5-6 দিন করে। এমনিতে সাধারণত লোকাল জবাগুলো 1 দিন বা 2 দিন থাকে, মরে যায়, কিন্তু আমার এই জবাটা 5-6 দিন থাকে, খুবই ভালো লাগে। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেক ফুল এসেছে দেখতেই পাচ্ছেন। আর এই জবা গাছের যত্ন কেমনে নেবেন, কী খাদ্য কখন দেবেন, তা দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই আসতে হবে। আমি অনেক ভিডিও শেয়ার করেছি। আর এদিকটায় দেখুন খুব সুন্দর একটা ফুল রয়েছে, লিলি। এই ফুলটা ফুটবে ফুটবে এমন অবস্থা হয়ে গেছে। এটাতেও আজকে আমি কিছু জল দেব আর ফাঙ্গিসাইড দেব। পর্তুলাকা যেখানে যেটা আছে সমস্ত গাছগুলোতে আমি ফাঙ্গিসাইড দেবো। এদিকে রয়েছে আমার কিছু গোলাপ লোকাল, আর এটা জবা আমি কাটিং থেকে লাগিয়েছি। এই যে দেখুন লিলি কি সুন্দর করে ফুটছে। আর জবায় অনেকগুলো ফুল এসেছে, ফুটবে 2-1 দিনের মধ্যেই ফুটবে। অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকটায় রয়েছে আমার নিজের হাতে কাটিং থেকে করা হাইড্রেনজিয়া। আমি কাটিং থেকে এই বছরে করেছি, আর একটা একটা ফুল হয়ে রয়েছে ছোট ছোট গাছে, কারণ গাছ যেহেতু ছোটোই রয়েছে। এদিকে সিজন চলে এসেছে, ফুল একটা করে ফুটেছে।
খুবই সুন্দর লাগছে ফুলগুলো। তারপরে হচ্ছে মাছন্দা দেখুন ডিসকালার হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্রের তাপে কালারটাই নাই। আর বোগানবিলাতেও ফুল নেই। আজকে জল দিয়ে একদম স্নান করিয়ে দেব। এদিকে হচ্ছে রঙ্গন ছোটোটা, এদিকে বড়টা। ছোটোটা একদম মরেই গেছিলো, মরা গাছকে আমি বাঁচিয়ে তুলেছি কীভাবে আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এখন হচ্ছে আমি বিকালবেলা জল দিয়ে একেবারে খুব ভালো করে প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দেব। পর্তুলাগাতে বেশি জল দিতে হয় না, তাই এই সাইডটায় আমি দিচ্ছি না। আর বাকি হচ্ছে আমার এদিকে চন্দ্রমল্লিকার চারা অনেক রয়েছে, এগুলোতে আমি দুবার করে জল দিচ্ছি। তাও কিন্তু গাছগুলো মরা মরা অবস্থা হয়ে গেছে, কারণ আমাদের এখানে বৃষ্টি নেই আর প্রচণ্ড রৌদ্রের তাপ। মাচন্দা ফুলগুলোর কালার খুব সুন্দর হয়, কিন্তু বেশি রৌদ্রের কারণে কালারটা সাদা সাদা হয়ে গেছে। আর রঙ্গন এই কাজটা আমি এই বছরটাই করেছি। আমি রঙ্গনে কখন কি আহার দিয়েছি আমি আপনাদের সাথে একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আমার রয়েছে অপরাজিতা গাছটাও খুব সুন্দর হয়েছে। সমস্ত গাছগুলোকে আমি গা ধুইয়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবে করে দুবেলা করে গাছগুলোকে গা ধুইয়ে দিবেন বৃষ্টির মতন করে, তাহলে গাছগুলোতে জান ফিরে আসবে। সবাই গাছের যত্ন নিন, রৌদ্র প্রচণ্ড তাপ থেকে গাছকে রক্ষা করুন।